দীর্ঘ সময় কুয়াশার অস্তিত্বের কারণে দেশ জুড়ে ২-৩ দিন শীতের অনুভূতি বেশি ছিল। আজ রাজধানীতে রোদের দেখা মেলায় কিছুটা স্বস্তিতে মানুষ। শীত বেড়ে গেলে বেশি ভোগান্তি সইতে হয় দুস্থ অসহায় মানুষকে। তাই তো নাগরিক সমাজে জোর তাগিদ উঠেছে হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর। শাহেদ জাহিদের প্রতিবেদন। ২-৩ দিন তীব্র শীত, কনকনে বাতাস, পরের দিন আবার কুয়াশাচ্ছন্ন ভোর। শীতের একই রকম অনুভূতি থাকলেও কিছু সময় বাদে হেসে ওঠে রোদ এই রাজধানীতে। ২ দিনের ঘন কুয়াশার পর সূর্যের দেখা মেলায় নগরবাসী ওম নিয়ে চনমনে হয়ে ওঠার সুযোগ পেলেও এ যেন সাময়িক। ২-৩ ঘন্টা বাদে অনুভূতি বাড়ে শীতের, যেন ঋতুরাজ্যে লুকোচুরি খেলা। অবশ্য কোথাও কোথাও ঘন কুয়াশার আভাস দিয়েছিল আবহাওয়া অফিসও। শুধু তাই নয়, ৩-৪ দিন পর দেশ জুড়ে ফের শৈত্য প্রবাহেরও আভাস দেওয়া আছে। শীত অনেকের কাছেই আরাম আয়েশের, কিন্তু শীতের তীব্রতা দুর্দশা বাড়িয়ে দেয় সাধারণ মানুষের, আর তাতে শীত হয়ে ওঠে নিবারণের প্রতিহতের। এতে বিপাকে পড়তে হয় দিন এনে দিন খাওয়া মানুষকে। কারণ যতই ঠান্ডা পড়ুক, শ্রমজীবীকে তো কাজে যেতেই হয়। বেশি শীত পড়ছে এখন সাধারণ মানুষের জন্য খুবই সমস্যা। তো কষ্টই করতেছি, পানি আনতেছি, দিতেছি, কষ্ট হইতেছে। আবার বৈরী আবহাওয়ায় কাজ পাওয়াও মুশকিল হয়ে দাঁড়ায় অনেকেরই বেলায়। বালতি নিয়ে রোডে বসে রয়েছি কাম কাজের আশায়। শীতের আগে যেটা ইনকাম করছি খরচা অনেকটাই আমার ইনকাম কম। আগে যে চলতো এর অর্ধেক এখন চলে না। শীতের এমন প্রকোপ অবস্থাহীন ঠিকানাহীন মানুষের চরম দুর্ভোগী ডেকে আনে। সারা ঠান্ডা লাগিয়া 1.5 লাখ কাপড় চোপড় কতগুলি কাজ দিয়েছে, এর পরে শীত যাচ্ছে না। অস্থায়ী ঠিকানার এই মানুষ শীতে কাতরায়, চায় একটুকু সহায়তা। খুব কষ্ট হয়ে যায় শীতে, কম্বল পাইনি, কোনো খাদ্য খাবার কিছু পাইনি, কিছু না, কষ্ট হয়ে যায়। আমরা যারা অবস্থাপূর্ণ লোক আছি সমাজের ভিতরে, তারা যদি একটু মুখে না বললে কাজে আগায় তো গরিব লোকগুলি একটু স্বস্তি পায়। বাড়তি শীত মানে তো সহায় সম্বলহীনের বাড়তি দুর্দশা। আর এই রকম পরিস্থিতিতে বিত্তবানের দায় দাঁড়ায় অসহায়জনের পাশে দাঁড়ানোর। সচেতন মহলেরও ভাষ্য, সমাজের দুস্থ অসহায় মানুষের ভরসাস্থল হয়ে উঠুক সরকারের পাশাপাশি বিত্তবান অবস্থাপন্নরাও। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ।